বাড়ির ভেতর মানুষও, খাওয়াও হবে, সাথে মজাও হবে। কিরে মা টেপি, কোথায় গেলি রে মা? খাবার যে ঠান্ডা হইল। একটু দাঁড়াও মা, আইতাছি। কি রে, তোরে ডাকতাছি শোনস না? তুই গাছের দিকে কি দেখো সামনে? মা, আমি আসার সময় মনে হইল কিছু একটা উইরে আইসা তাল গাছের ওপরে পড়ল। আমি ঠাই গাছের দিকে চাইয়া আসি, আর তো কিছু দেখতাছি না। কেমনটা লাগে কও? তার উপরে তুমি সমানে ডাকতাছো। আমি বিষয়টা দেখা কেমনে যাই কও? হ্যাঁ, তোর জন্যে গাছের উপরে আর পাখিও আইয়া বইতে পারবো না। তোর গোয়েন্দাগিরি শুরু হয়েছে। পাখি বইছে, নাইলে বাতাসে পাতা নড়ছে। তুই ঘরে আয়, না হইলে সব ভাত ঠান্ডা হইতাছে। না মা, আমি সত্যই কিছু একটা দেখছি। হ্যাঁ, তোর চোখে ভূত দেখছে। তুই ওইখানে বইসা ভূতের লগে কথা ক। আয়, খাইতে আয়। চলো, যাইতাছি। আমি এতদিন হলো এই গাছে আছি, কেউ কোনো কথা কইল না। আজকে তোরা আমায় ভূত বললি? দাঁড়া, এখানে তাল খাইয়া মেলাটি জমা হইছে, কি করি ভেবে পাচ্ছিলাম না। এবার এটাকেই কাজে লাগাই। শাকচুন্নি রেগে গিয়ে টেপির গায়ে কয়েকটি তালের আঁটি ফেলে দিল। অমনি টেপি চিৎকার করে উঠল। ও মা গো, কে রে মা? আবার তোর কি হইল? তুই কি কোনোদিনও একটু শান্ত হবি না? এ কি, তোর মাথায় আবার কি হইল? এভাবে ফুলছে কেন? জানি না মা, আমি ঘরে যাইতাছিলাম, হঠাৎ কে জানি আমার মাথায় আর গায়ে তালের আঁটি ফিক্কা দিছে। উফ মা, কি ব্যথা! আহারে, সব বদমাইশ পোলাপান। মাইয়ার মাথাটা কি কইরা দিছে কও দেখি। চল মা, ঘরে চল। পারুল টেপিকে নিয়ে ঘরে চলে গেল। এদিকে শাকচুন্নি টেপিকে মেরে খুশিতে নাচতে লাগলো। তুই কষ্ট পা, আর আমি তাল খাই। কই গো, কোথায় গেলা সব? মা টেপি, দেখা যা, তোর জন্য কি আনছি। ও মা, এত বড় মাছ আনছো? হ, আসার সময় দেখা টেপির জন্য নিয়ে আইছি। টেপি কই গেছে? আর কইও না, টেপি উঠানে খেলতাছিল। কোন বদমাস পোলাপান জানি টেপির মাথায় তালের আঁটি ফিক্কা মারছে। মাইয়ার মাথাটা ফুইলা গেছে, ঘরে শুইয়া আছে। তোমার মাইয়ারে কইলাম ভাত খাইতে আয়। সে ভাত খাইতে না যাইয়া এখানে খাড়াইয়া খাড়াইয়া গাছের দিকে তাকাইয়াছিল। সে নাকি কিছু একটা উইরা যাইতে দেখছে তাল গাছে। তোমার মাইয়া ছোট মানুষ, হ্যাঁ কি বোঝে নাকি? মনে হয় কোনো পাখি দেখছে। দিদি ভাই ঠিকই দেখেছে মনে হয়। আমিও দুই একদিন সেরকমই দেখেছিলাম। তোরা তো আমার কথা বিশ্বাসই করিস না। তাল গাছের নিচে সারা রাত ধরে শব্দ হয়। বাবা, তুমি চোখে ভালোভাবে দেখো না, তাই পাখিরে দেখাই ভয় পাইছো হয়তো। তুমি এইসব বললে টেপি আরো ভয় পাইব। ওরে এইসব বইল না। শাকচুন্নি তাদের সব কথা শুনে গাছে বসে বসে হাসতে লাগলো। তাদেরকে ভয় দেখানোর জন্য একটা পাকা তাল ছুঁড়ে ফেলল। দেখো, কত বড় তাল পড়লো। দেখছো বাবা, তোমারে কইলাম না, ভয়ের কিছু নাই। গাছ থেকে তাল পড়ে, তাই শব্দ হয়। যাও, ঘরে যাও। পারুল, এই নাও, এই মাছটা কাইটা ভালো কইরা ভাইজা রান্না করবা। মেলা দিন বড় মাছ কিনি নাই, সবাই মিল্লা মজা কইরা খাওয়া হইব। চলো, ওই ঘরে যায় দেখি মাইয়াটার আবার কি হইল। আমিও
মাছগুলা বেশ স্বাদের হইব। বড় পিসগুলা তুইলা রাখি ভুনা করার জন্যে, আর এগুলা ওদেরকে খাইতে দেই। কই গো, তোমরা খাইতে আসো। এই তো, দাও, সবাইকে খেতে দাও। কি মজা মাছ ভাজা! মা, দাও দাও, আমাকে দাও। সব চাইতে বড় পেটিটা টেপিরে দাও, আর তারপর একটা বাবারে দাও। না 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 না, আমার লাগবে না, তোমরাই খাও। আরে দেও দেও, অন্তত আমার মায়ের একটা দেও। খা মা খা, মজা কইরা খা। এ কি, বাটির সব মাছ গেল কই? হায় হায় হায়, কি সর্বনাশ হইল! সব বড় মাছ রাখছি, এখন তো দেখি একটাও নাই। কি হইল কি? এত হাই হাই করতাছ কে? মাইয়াডারে দেও তাড়াতাড়ি মাছটা, ভাত সব ঠান্ডা হয়ে যাইতাছে। কেমনে মাছ দেব? বাটিতে তো কোনো মাছই নাই। আরে কি কও তুমি? মাছ ঠিক করে রাখছিলা তো? আমি ঠিকভাবেই ঢাইকা রাখছিলাম, কিন্তু কিভাবে কি হইল কিছুই বুঝতাছি না। একটু ভারী কিছু দিয়ে রাখবে না, মনে হয় বিড়াল খেয়ে গেছে। কি লাভ হইল? মাইয়াডারে খাওয়ামু বইলা বড় একটা মাছ নিয়ে আইলাম, তা রইল না। দেও, যা রাঁধছো তাই দিয়াই খাইতে দাও। তাল গাছের নিচে এগুলা কি? এ কি, এ তো সব তাল! এত তাল কে ফেললো? মা, মা গো, দেখা যাও, কি সর্বনাশ হয়েছে! কি হলো রে টেপি, এত চিল্লাইতাছস কেন? মা, বাইরে আইসা দেখো। কি হইল তোমাগো? সকাল সকাল দেখি বাড়িটারে মাথায় তুইলা ফেলছো। এ কি, এত তাল কে ফেললো? কি সর্বনাশ! সব পাকা তাল নিচে ফেলছে দেখি। এদিক সেদিক মেলা আটি পইরা আছে। বাদুর খাইলো নাকি সব? তাই হইব হয়তো, না হইলে ওই চোর যদি আসতো তাহলে সব ভালো না রাইখা নিয়ে যাইতো। মা, বাদুর খাইলে তো অর্ধেক খাইয়া ফেলাই দিত। এইভাবে পুরা আটি সেটে পুটে খাইব নাকি? ঠিক বলছে টেপি, এইটা তো চিন্তার বিষয় হইয়া গেল। এক কাজ করো, সব চিন্তা বাদ দিয়ে তালগুলো বাজারে নিয়ে বেইসা দাও, আর দুই একটা রাইখা যাও, পরে বড়া কইরা দেই। তালগুলো ফেললাম তোদের ভয় দেখাতে, এ তো দেখি উল্টো লাভ কইরা দিলাম। দূর দূর, আমি যাই করি তার উল্টা হইয়া যায়। এভাবে চললে তো ভয় পাবেই না, উল্টো আমারে বার কইরা দেবে। কি যে করি এখন! আচ্ছা ঠিক আছে, ওই তুমি তাইলে এই দুইটা রাইখা আমার একটা বস্তা আইনা দাও, আমি বাকি ডালগুলা বাজারে নিয়ে যাইতাছি। আচ্ছা, দাঁড়াও, আমি আসতাছি। পারুল ঘর থেকে একটা বস্তা নিয়ে এলো, আর তাতে করে সব তাল নিয়ে রতন বাজারে গেল। মা, গরম গরম তালের বড়া খাইতে খুব মজা লাগে, তাই না? এমন কইরা কইতাছস, মনে হয় কোনোদিন তালের বড়া খাস নাই। না মা, তা না, আমারে একটা দিবা। হেইটা হইল আসল কথা। যা, তোর বাবা দাদারে ডাইকা আন, সবাইরে একসাথে দিতাছি। আইসা, তুমি বাটিতে তুইলা দাও, আমি ডাকতাছি। মা, দাও তো দেখি, তাড়াতাড়ি দাও আমারে। হাই, কি করস? একটু দাঁড়া, ঠান্ডা হোক আগে, হাত পইরা যাইব তো। আমার কিচ্ছু হইব না, তুমি তাড়াতাড়ি ভাজো তো দেখি, আমার আর তর সইছে না। তরে যে কইলাম তোর বাবারে আর দাদারে ডাইকান, কই তারা? তারা আসবে এখন, তুমি তাড়াতাড়ি দাও তো। মা, সবাইকে নিয়ে আইলাম, এবার আমারে খাইতে দাও তো দেখি। কি কস?
তুই না এতক্ষণ এইখানে বইসা বড়া খাইলি, বাইরে গেলি কখন? কি কইতাছ সব? টেপি তো এতক্ষণ আমার সাথেই আছিল, সে কখন তোমার বড়া খাইয়া গেল? তাইলে দেখো, সব বড়া শেষ হইল কেমনে? আমার মাথায় তো কিছুই ঢুকতাছে না। তুমি একটু ঠিক কইরা কত দেখি ঘটনাটা কি? তুমি এসব কি বলছো বৌমা? এ তো সাংঘাতিক বিষয়। আমার তো মনে হয় আমরা বাইরে গেলে আবার এমন ঘটনা ঘটবো। বুঝলা পারুল, কাল যা ঘইটা গেল তা মোটেও ভালো কথা না। কিছু একটা করণ লাগবো। আমিও তাই ভাবতাছি, বাড়িতে মাইয়া ঘোরাঘুরি করে, আবার কিছু না কইরা বসে ডাইনিটা। রতন, তুমি আর দেরি করো না। সামনের গ্রামেই একজন ভালো তান্ত্রিক আছে শুনেছিলাম। তুমি আর দেরি না করে তার কাছেই যাও। তাই করি আমি। তোমরা সাবধানে থাইকো, আমি দেখি কি করা যায়। বাবা, এর আগেও কি কোনোদিন এমনটা হয়েছিল? না রে মা, এ বাড়িতে এমন ঘটনা কোনো দিন ঘটেনি। তুমি ভেবো না। রতন তো গেছে, দেখি কি হয়। একটা উপায় ঠিকই বের হবে। যাও, ঘরে যাও, টেপি একলা আছে। বাড়িতে কেউ আছেন? কে? বাহিরে কে? ভেতরে এসো। আগে আমি রতন। রতন? রতন কে? আগে আমি ওই পাড়া থেকে আইছি, একটু বিপদে পইরা এখানে আসা। কি বিপদ? আমাকে সব ঘটনা খুলে বলো। হুম, বুঝতে পেরেছি। তুই কোনো চিন্তা করিস না, এর সমাধান আমার কাছে আছে। পারুল, শুনো, এই যে তেলের বোতল, এইটা ভালো কইরা আলমারিতে রাইখা দেও। আর এই পানির বোতলটা রাইখা দেও। রাত যখন গভীর হইব তখন আমরা এইগুলা বাইর করবো। হ্যাঁ গো, এগুলা দিয়ে কি হইব? তুমি তো গেছিলা শাকসুন্নি তাড়াইতে, আর পানি আর বোতল নিয়ে ফিরে আইলা। তোমার মাথায় আর বুদ্ধি হইব না। শাকচুন্নি তাড়ানোর জন্যই তো এগুলা নিয়ে আসলাম। যখন গভীর রাত হইব তখন এই পানি গাছে ছিটাইয়া দিমু। শাকচুন্নি ছটফট করতে করতে গাছ থেকে নাইমা আসবো। আর তখন এই তেল তার মাথায় ঢাইলা দিয়া আগুন ধরাই দিমু। বাস, আর চিন্তা নাই। নেও, এগুলা এখন রাইখা দাও। পারুল, এই পানিটা আমারে দেও তো। দেখো, সাবধানে পরে না যেন। না গো, পারবো না, তুমি চিন্তা কইরো না, সাবধানে পানি ছিটাইয়া দাও। আহ, আমার কি হইল? আমি শেষ হইয়া গেলাম। আমার সারা গা জ্বলতাছে। এই, তোরা আমায় কি করলি? আমার গা জ্বলতাছে কেন? আমি কি তোকে কোনো ক্ষতি করছি? হ্যাঁ? আমারে ছাইড়া দে, ছাইড়া দে আমারে, নইলে শেষ কইরা দেবো। পারুল, দাঁড়ায় আছো কেন? তেল ঢেলা দেও, আমি আগুন দিতাছি। আইসা, আমি তেল ঢাইলা দিলাম। আহ! জ্বলে গেলাম, পুড়ে গেলাম, আমায় ছেড়ে দে, আমি শেষ হয়ে গেলাম। তাইলে ক, আর এখানে থাকবি না? এইখানে কেন? এই গ্রামে আর থাকা হইব না। আমি আর এখানে থাকবো না, আমাকে ছেড়ে দাও গো তোমরা। আমি আর এই গ্রামে থাকবো না, আমি আর তাল খাবো না, তাল খাওয়া ছেড়ে দেবো।
তাইলে এক্ষুনি এই বাড়ি ছাইরা পালা কইতাছি। ওরে বাবা রে, পালাই রে বাবা। শাকচুন্নি পালিয়ে বেঁচে গেল, আর রতন, পারুল, টেপি, খুড়ো সবাই মিলে আগের মতো সুখে শান্তিতে সংসার করতে লাগলো।